আজ বানাবো সিঙ্গাড়া, তবে আলু দিয়ে নয়, বানাবো চাউমিন দিয়ে। তো চলো আজ কিভাবে চাউমিন দিয়ে সিঙ্গাড়াটা বানাচ্ছি। আজ এসেছি একদম ইউনিক একটা রেসিপি নিয়ে। আজ বানিয়েছি চাউমিন দিয়ে সিঙ্গাড়া, তবে এর স্বাদটা কিন্তু অন্যান্য সিঙ্গাড়ার থেকে একদম আলাদা। নমস্কার, দাস কুকিং ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো চলো শুরু করি। এখানে দেখো আমি কিছুটা চাউমিন সেদ্ধ করে রেডি করে নিয়েছি। চাউমিনটা আমার কিছুটা বেশি হয়ে গেছিলো, সেটা থেকেই আজ কিন্তু সিঙ্গাড়া বানাবো। প্রথমেই আমি চাউমিনের মধ্যে দিয়ে দিলাম আমি নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর এখানে কিছু মশলা আমি রেডি করে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, আদা বাটা, কিছুটা বাদাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে কিন্তু এই চাউমিনের সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে রেখে দেবো এক সাইডে। এবার আমি কিছুটা ময়দা মাখিয়ে নিলাম, যেটা দিয়ে আমি সিঙ্গাড়া বানাবো। ময়দাটা মাখিয়ে নিয়েছি। এবার তেল দিয়ে এটাকে লম্বা করে বেলে নেব। লম্বা করে বেলে নিয়ে এটাকে একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নেব সিঙ্গাড়ার শেপ দেওয়ার জন্য। দিয়ে এবার একটু সামান্য জল দিয়ে একটুখানি লাগিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে জুড়ে দেব যাতে খুলে না যায়। যেভাবে করে আমি লাগাচ্ছি এইভাবে করে লাগিয়ে দিলে কিন্তু খুব ভালোভাবে সিঙ্গাড়া বানানো যায়। দিয়ে এইভাবে ঠোঙা বানিয়ে নিলাম, নিয়ে তার ভেতরে দিয়ে দিলাম চাউমিনের পুরটা। ভালোভাবে চাউমিনের পুরটা দিয়ে ভালো করে কিন্তু সুন্দর করে সেট করে নিতে হবে, যেভাবে আমি করে নিচ্ছি। নিয়ে এইভাবে করে এটাকে মুড়ে নেব। যেভাবে করে সিঙ্গাড়া মোড়ে হয় এই রকমভাবে মুড়ে নিতে হবে। খুব সাধারণভাবেই কিন্তু সিঙ্গাড়া মোড়া যায়। দেখো আমি এইভাবে কিন্তু করে সিঙ্গাড়াটাকে মুড়ে নিয়েছি। এবার এটাকে আমি তেলে ফ্রাই করব। এদিকে তেল আমি গরম বসিয়ে দিয়েছি। এবারে সিঙ্গাড়াগুলোকে ছেড়ে দেব। দিয়ে এবারে এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। অবশ্যই কিন্তু এইভাবে একবার সিঙ্গাড়া বানিয়ে দেখবেন। অন্যান্য সিঙ্গাড়ার থেকে কিন্তু একদম অন্যরকম স্বাদের লাগে, আর খেতে কিন্তু একদম আলাদা রকম লাগে, দারুণ হয়। অবশ্যই কিন্তু বানিয়ে দেখেন। আর একদম ইউনিক একটা রেসিপি আর দারুণ স্বাদের। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকবেন। নমস্কার, আজকের মতো টাটা, বাই বাই।